প্রত্যেকটা মেয়ে মানুষেরই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকার দরকার আছে, তাও আবার স্বামীর বাড়িতে থাকা অবস্থায় ব্যাংকত এনা যেন টাকাও থাকে। সেটা আপনার বোন হতে পারে, মা হতে পারে, বেটি হতে পারে, যে কেউ হোক না কেন এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করতেছি ভালোই আছেন। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলেন ভিডিওর মূল কথায় যাওয়া যাক। তার ফাঁকে ফাঁকে আমি আমাদের এলাকার প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইতে চাই। আমার মেয়ের যখন 1.5 মাস বয়স, তখন তার বাবা কিন্তু অন্য একটা মেয়েকে বিয়ে করে, আর তারপর আমাদের খোঁজখবর নেয় না। শুধু তাই না, আমার মেয়ে যখন 3 মাসের পেটত, তখন থেকে কিন্তু আমার খোঁজ খবর তেমন ঠিক মতন নিত না। যেই মহিলাকে বিয়ে করে সেই মহিলার সঙ্গেই আগে থেকেই সম্পর্ক ছিল, এই জন্য আমার খোঁজ খবর তেমনভাবে নিত না। আমি একটা বড় ধরনের সমস্যায় পড়েছিলাম, যেটা থেকে আমি বের হয়ে আসতে পারতেছিলাম না। আমার কাছে টাকা থাকলে হয়তো বা ওখান থেকে বের হয়ে আসতে পারতাম। আমার যদি অ্যাকাউন্টে একটু টাকা থাকতো, অথবা আমার হাতে যদি একটু টাকা থাকতো, কারণ দোকান বাকি, ঘর ভাড়া, কারেন্ট বিল ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই কিন্তু আমার মাথার উপর পড়ে যায়। কারণ সে তো আর এখানে নাই যে তাকে ধরবে। আমাকেই সবাই এসে বলে যে টাকা দেন, কি ঘর ভাড়া দেন, কি কারেন্ট বিল দেন। তো এভাবে আমার জীবনটা চলতে থাকে। হঠাৎ করে আমার মনে হলো যে আমার কিছু একটা করতে হবে, কিন্তু ওই যে 1.5 মাসের বাচ্চা, আমার আবার সিজার করা, আমি আর কি কাজ করতে পারি? তারপরেও আমি চিন্তাভাবনা করলাম যে একটা কিছু করতে হবে। তখন আমার কিন্তু অনেক ধৈর্য ছিল, এবং আমি অনেক শক্তিশালী ছিলাম, আমার অনেক অভিজ্ঞতা ছিল। আমি তখন একটা মেসে যোগাযোগ করি, ওখানে লোক লাগবে একটা রান্না করার। তো আমার বাবার বাড়িরই, আবার বাবার জন্মস্থান যেখানে, সেখানকারই আবার ওই ছেলেগুলো মেসে থাকে, 14 বছর 15 বছর এরকম বয়স। তখন আমি তাদের সঙ্গে যোগাযোগ করলাম যে আমার একটা কাজ খুব দরকার, আমার মেয়েটা তো খুব ছোট। তখন তারা আমাকে বলল যে আমাদের এখানে কাজ করতে পাবেন, আপনার বাচ্চাকে আমরা ধরে রাখবো, সমস্যা হবে না আন্টি। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার কাজ লাগবে, সেটা যে কোনো কাজই হোক, আমার বাচ্চাকে আমাকে বড় করতে হবে, আমার বাচ্চাকে মানুষ করতে হবে, আমার এদিকে ঋণ মহাজন যেগুলো আছে এগুলো শোধ করতে হবে। তখন আমি কাজটাই করতে লাগলাম। কিন্তু ভাই, আমার হয়তো বা 2-1 জন পরিচিত ছিল, এই জন্য আমি কাজটা পাইছি। কিন্তু হয়তো বা আপনার বোনের, অথবা আপনার চাচির, আপনার ফুফুর পরিচিত কেউ নাও থাকতে পারে। তখন সে কিন্তু একটা বড় ধরনের সমস্যায় পড়ে যাবে, যে সে কীভাবে চলবে। তখন দেখবেন যে হয়তো বা ভালো রাস্তা ছেড়ে দিয়ে একটা বাঁকা রাস্তায় যাবে। আর ওই পথে যদি হাঁটে, তাহলে কিন্তু দেখবেন আত্মীয় স্বজন, আপন মানুষেরই কিন্তু মান সম্মান যাবে। তাই বলবো ভাই, এই ভিডিওটা আপনাদের আত্মীয় স্বজন, আপন মানুষ যারা আছে মহিলা, তাদের কাছে পাঠিয়ে দেন, তারা যেন নিজের জন্য কিছু করতে পারে। কারণ বর্তমান সমাজে ছেলেরা বেশিরভাগই 2টা-3টা বিয়ে করতেছে, অথবা দেখা যাচ্ছে যে অন্য একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তাই সময় থাকতে সে যেন নিজের ভবিষ্যৎটা করে নিতে পারে, এবং নিজে যেন চলতে পারে সারা জীবন, সন্তানদেরকে যেন ভালো মতন খাওয়াইতে পারে, নিজেকে যেন ভালোভাবে চলাইতে পারে সমাজের কাছে। তো অনেক কথা বলে ফেললাম, হয়তো বা ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার জীবনের কিছু কথা আবারও আপনাদের মাঝে শেয়ার করতে আসব। ততক্ষণ আমার পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।